মানে তুমি তুমি কি আমার চ্যালেঞ্জ দিতেছো? ইয়েস। खत्म। জিততে পারলে তাহলে এই আইডিতে ঢুকবেন, না হলে ঢুকতে পারবেন না। সো হে হ্যালো গাইস, আজকে টাইটেল এবং থাম্বনেলে কিন্তু তোমরা বুঝে গেছো কি টপিকে ভিডিও হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমার ছোট ভাই আমাকে চ্যালেঞ্জ দিল, যদি আমি লোন আপ না জিততে পারি তাহলে আমার আইডিতে সে ঢুকতে দিবে না, একদম নিষেধ করে দিয়েছে। তো দেখা যাক সেই লোন আপটা কি আমরা জিততে পারি কিনা এবং আইডিতে আমরা ঢুকতে পারি কিনা, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো। চলো গাইস, ভিডিওটা কন্টিনিউ করা যাক। হ্যাঁ রাফিয়াত, কোন আইডিতে আমি আহি, তুমি বাইরাও। বোর্ড শট মে আপনি খেলা পারেন? कंट्रोल। মানে মানে জিততে পারলে তাহলে এই আইডিতে ঢুকবেন, না হলে ঢুকতে পারবেন না। মানে তুমি তুমি কি আমার চ্যালেঞ্জ দিতেছো? ইয়েস। नहीं। তো তোমরা কিন্তু দেখতেই পারলে সে কিন্তু আমাকে ডিরেক্ট চ্যালেঞ্জ দিয়ে দিল। তো যেহেতু চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হয়, যেহেতু ছোট ভাই, তা নাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করলে সে আমাকে প্রতিদিন বলবে যে আপনি ভয় পান, খেলা পারেন না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলছি। তো আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে ইতিমধ্যে চলে আসলাম। দেখা যাক ফার্স্ট রাউন্ডটাকে আমরা কোনোভাবে বের করতে পারি কিনা। তাকে শর্ট কানেক্ট করার চেষ্টা করতেছি, বাট শর্ট কানেক্ট হচ্ছে না, শুধু বডি শট কানেক্ট হচ্ছে। দেখা যাক সে কি, তাকে কি মেরে, ও মাই গড, বলতে না বলতে কিন্তু একটা হেডশট মেরে কিন্তু তাকে ফার্স্ট রাউন্ডটা নিয়ে ফেলি। আর ইমোট দিচ্ছিলাম তাকে খেপানোর জন্য। দেখা যাক আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসছি। সেকেন্ড রাউন্ডে আমরা দেওয়ালের এই পাশে ও পাশ খেলতেছিলাম, শুধু পলান্টুক খেলতেছিলাম। তো লুকাচুকি খেলতেছিলাম, এখানে শর্ট কানেক্ট করার চেষ্টা করেছি, শুধু বডি শট। এই রাউন্ডে সব থেকে বেশি বডি শট কানেক্ট হচ্ছিল। তো এখানে কিন্তু আমরা মেডিকিট মারতেছিলাম, আমি ভয় পাচ্ছিলাম যদি সে আমাকে হেডশট মেরে দেয়, তাই মেডিকিটটা মেরে কোনোভাবে এখান থেকে চলে গিয়ে শর্ট কানেক্ট করার চেষ্টা করি, তাও বডি শটই লাগছিল। দেখা যাক এই রাউন্ডটাকে আমরা বডি শট না হেডশটে নিতে পারি, নাকি আমরা এই রাউন্ডটা হেরে যাই। এই রাউন্ডটা যে কোনোভাবে আমার নিতেই হবে। তো এই রাউন্ডটা কিন্তু আমরা বডি শটই নিয়ে ফেলি। সেকেন্ড রাউন্ডে আমরা পেয়ে যাই, তাকে ইমোট দিচ্ছিলাম তাকে খেপানোর জন্য, তাকে খেপাতে চাচ্ছি আমি। তো এখানে কিন্তু এই রাউন্ডে এসে কিন্তু আমি কিন্তু তাকে হেডশট মারছি, আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিন্তু হেডশটটা কিন্তু দেখায়নি, বাট সে কিন্তু হেডশটেই মরছে। তো আমরা 4 নাম্বার রাউন্ডে চলে আসি, তাকে একটা শট কানেক্ট করে ফেলছি। সে মেডকিট মারতেছিল, আমাকেও একটা শট কানেক্ট দিয়েছিল। আমরা এই যে গাইস দেখছো তোমরা কি করছে, মানে তখনকার আমি ভয়ে আসছিলাম যেন আমাকে মেরে না দেয়। তো এবার আমি ভাবছিলাম তখনকার যেহেতু মারে না, এবারও মারবে না, তাই আমি ওখানে বসেছিলাম। সে কিন্তু আমাকে হেডশট মেরে দিয়েছে, দুর্নীতি করতেছে। তো এখানে কিন্তু আমরা পরের রাউন্ডে চলে আসছি, এখানে শট কানেক্ট করার চেষ্টা করেছি, বডি শট কানেক্ট হয়ে গিয়েছে আর একটা। দেখা যাক এই রাউন্ডটাও কিন্তু আমরা বডি শটে নিয়ে ফেলেছি। তো এখানে ইমোট দিচ্ছিলাম, সে আমাকে কিভাবে মারলো সেই জন্য। তো আমরা কিন্তু পরের রাউন্ডে চলে আসি, এখানে দেখো সে আমাকে একটা আনকমন স্টাইলে শট দিবে। দেখো তোমরা, এই শটটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, একদমই প্রস্তুত ছিলাম না, একদম আনকমন একটা শট কানেক্ট করে ফেলছে, আবার ইমোট দিচ্ছিল। তো এখানে কিন্তু তারপরের রাউন্ডে চলে আসি, এখানে দেখো সে আমার সাথে কি করে, অস্কারে ধাক্কা দিছে। আমি ক্যারেক্টার লড়াইতেই পারতেছিলাম না, একদম স্টিলভাবে দাঁড়িয়ে আসছিল, সেই ফাঁকে সে আমাকে হেডশট মেরে দিছে। তো তারপরের রাউন্ডে এসে পড়েছি, এখানে কিন্তু আমি কিন্তু পুরোপুরি অ্যালার্ট এখন। অস্কার কিন্তু তার কাছে নেই, কারণ চার্জ হতে সময় লাগবে। তো এখানে কিন্তু আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে, আমি কিন্তু ড্যামেজ কানেক্ট করে ফেলেছি তাকে। তো এখানে মেডকিটটা মেরে আমি রেডি হচ্ছিলাম তাকে সে আসার জন্য। সে কিন্তু এদিকটা আসছিল, শর্ট কানেক্ট করার চেষ্টা করতেছিলাম, বাট শর্টটা মিস হয়ে গেছে। এই শর্টটা কানেক্ট করে উপর দিকে একটা শর্ট কানেক্ট করার চেষ্টা করব। তো এখানে কিন্তু ইতিমধ্যে হেডশট মেরে কিন্তু আমরা ম্যাচটা উইন করে ফেললাম।